আচ্ছা, চলো তো আজ একটা দারুণ মজার গল্প শোনা যাক। এটা এমন একটা দৌড়ের গল্প যেখানে যে সবচেয়ে দ্রুত দৌড়ায় সে কিন্তু জেতেনি। ভাবছ কিভাবে এমনটা হলো? এসো তাহলে দেখে নি। ঠিক এই রকম অহংকারী গলায় কথা বলতো জঙ্গলের একটা খরগোশ। ও ভাবত ওর চেয়ে জোরে তো আর কেউই দৌড়াতে পারে না। আর ঠিক এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের গল্পের আসল মজাটা। তো এই দৌড়টা আখের শুরু হলো কি করে? চলো আমরা একদম গল্পের শুরুতে চলে যাই। অনেক অনেক দিন আগে এক জঙ্গলে বাস করত দুটো প্রাণী, যাদের স্বভাব ছিল একে অপরের থেকে একেবারে আলাদা। এই যে খরগোশটাকে দেখছ, তার না একটাই কাজ ছিল, সারাদিন ধরে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াত আর যাকে পেত তাকেই ডেকে ডেকে নিজের গতির বড়াই করত। সবাইকে বলতো, দেখো আমি কত ফাস্ট, আমার মতো কেউ আছে নাকি? একদিকে ছিল আমাদের খরগোশ, সে কি ভীষণ ফাস্ট, কি অহংকারী আর আত্মবিশ্বাসে একদম টয়টুম্বুর। আর ঠিক তার উল্টো দিকে ছিল কচ্ছপ, একদম ধীর, শান্ত, কিন্তু মনে যে কি ভীষণ জোর। একদম দুটো আলাদা চরিত্র, তাই না? খরগোশ তো সমানে বকবক করেই যাচ্ছে, কিন্তু কচ্ছপের তাতে একটুও রাগ হল না। সে শুধু শান্তভাবে একটা হাসি দিল, আর তারপর এমন একটা কাজ করে বসল যা জঙ্গলের কেউ কোনোদিন ভাবতেও পারেনি। সে কিনা খরগোশকে একটা দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করে দিল। ভাবা যায় ব্যাপারটা? ব্যাস, শুরু হতে চলল জঙ্গলের ইতিহাসের সবচেয়ে বড় দৌড় প্রতিযোগিতা। জঙ্গলের সব পশু পাখি সবাই নিজেদের কাজ ফেলে দিয়ে দৌড়ে চলে এলো এই দারুণ দৌড়টা দেখতে। আর দৌড় শুরু হলো। শিয়াল যেই না ইশারা দিল, খরগোশ এক্কেবারে হাওয়ার বেগে ছুট, চোখের পলকে যেন উধাও হয়ে গেল। আর আমাদের কচ্ছপ, সে কিন্তু একদম শান্ত, নিজের ওই ধীর স্থির গতিতেই হাঁটতে শুরু করল। খরগোশ একটু পেছনে তাকিয়ে দেখল কচ্ছপ তো বহু দূরে, তাই সে ভাবল, আরে একটু ঘুমিয়ে নি বরং। আর এটাই ছিল তার মস্ত বড় একটা ভুল। খরগোশ তো তখন গভীর ঘুমে একদম কাদা। আসলে ও এতটাই নিশ্চিত ছিল যে এই দৌড়টা তো ওই জিতবে, যে একটা বড় গাছের ছায়া একদম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আমাদের কচ্ছপ কিন্তু ঠিক ওই গাছটার কাছে এসে পৌঁছাল। সে দেখল খরগোশ নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু সে কি থামল? একদম না, এক মুহূর্তের জন্যও না। ওর মনে তখন একটাই কথা ঘুরছিল, আমি থামব না, আমি হাল ছাড়ব না। আর এই ভেবেই সে আবার নিজের ধীর পায়ে এগিয়ে চলল। তাহলে এখন কি হতে চলেছে বলো তো? খরগোশ তো ঘুমিয়েই আছে, আর ওদিকে কচ্ছপ কিন্তু একটু একটু করে ঠিকই এগিয়ে যাচ্ছে। কি মনে হয় শেষ পর্যন্ত কে জিতবে এই দৌড়টা? চলো এবার আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে কিন্তু একটা মস্ত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। হ্যাঁ, ঠিক তাই। অবিশ্বাস্য হলো এটাই সত্যি, কচ্ছপ তার ওই ধীর কিন্তু একদম স্থির পায়ে হেঁটে শেষমেশ ফিনিশিং লাইনটা পার করেই ফেলল। আর সঙ্গে সঙ্গে জঙ্গলের সব প্রাণীরা কি যে খুশি, সবাই আনন্দে চিৎকার করে উঠল আর নতুন বিজয়ের জন্য হাততালি দিতে লাগল। ওদিকে এত হুইচই চেঁচামেচি শুনে খরগোশের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখে, আরে কচ্ছপ তো কোথাও নেই। তখন সে যা দৌড় দিল, মানে যত জোরে সম্ভব দৌড়ালো, কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গেছে। নিজের বোকামির জন্য খরগোশের কি যে লজ্জা পেল। ও বুঝতে পারল যে এতটা অহংকার করা একদম ঠিক হয়নি। ও সঙ্গে সঙ্গে কচ্ছপের কাছে গিয়ে ক্ষমা চাইল, আর আমাদের দয়ালু কচ্ছপও এক মুহূর্ত দেরি না করে ওকে ক্ষমা করে দিল। আর জানো, সেই দিন থেকে ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল। তাহলে বোঝা গেল এই সুন্দর গল্পটা কিন্তু শুধু একটা দৌড়ের গল্প না। এই গল্পের মধ্যে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। চলো তো দেখি আমরা ঠিক কি কি শিখলাম। গল্পের সবচেয়ে বড় শিক্ষাটার নাম হলো অধ্যবসায়। এটা একটা বেশ কঠিন শব্দ, তাই না? এর মানেটা খুব সোজা। এর মানে হলো কোনো কাজ যতই কঠিন লাগুক বা যতই সময় লাগুক না কেন, হাল ছেড়ে না দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠিক আমাদের কচ্ছপের মতো। ও কিন্তু একবারও ভাবেনি যে ও জিততে পারবে কিনা। ও শুধু শেষ পর্যন্ত হেঁটে গিয়েছিল। তাহলে চলো আমরা সবকটা শিক্ষা একবার ঝালিয়ে নিই। প্রথমটা কি? খরগোশের মতো বেশি অহংকার করলে আখেরে নিজেরই ক্ষতি হয়। দ্বিতীয়ত, কচ্ছপের মতো ধীর গতিতে হলেও স্থিরভাবে চেষ্টা চালিয়ে গেলে একদিন না একদিন লক্ষ্যে পৌঁছানো যায়। তৃতীয় শিক্ষাটা হলো, কোনো কাজ যখন শুরু করা হয় তখন সেটা শেষ করাটাও কিন্তু খুব জরুরি। আর একদম শেষে সবচেয়ে সুন্দর শিক্ষাটা হলো, সত্যিকারের বন্ধুরা সবসময় একে অপরকে ক্ষমা করে দেয়, ঠিক যেমনটা কচ্ছপ করেছিল। আচ্ছা, এই গল্পটা শেষ করার আগে একটা প্রশ্ন থাকল। এমন কি কোনো কাজ আছে যেটা এখন খুব কঠিন বলে মনে হয়? হতে পারে সেটা পড়ালেখা বা নতুন কিছু শেখার চেষ্টা। মনে রাখতে হবে, কচ্ছপের মতো কিন্তু চেষ্টা চালিয়ে গেলে একদিন ঠিকই সাফল্য আসবে। কি একটু ভেবে দেখা যায় না ব্যাপারটা?